প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এপিস সেরেনা মৌমাছির ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিস সেরেনা মৌমাছি বক্স সহকারে কিভাবে আমরা বাইরে পাঠিয়ে দিই এবং আমাদের বক্সগুলোর প্যাকিং করলোর সিস্টেমটা আসলে কীরকম এবং কোন সিস্টেমে বা কিভাবে কাজ করে আর কিভাবে আমরা মৌমাছিগুলো পাঠিয়ে দিই। এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন, আশা করা যায় আমরা কিভাবে মৌমাছিগুলো পাঠিয়ে দিই এ টু জেড বিষয়গুলো জানতে পারবেন। মূলত আজকে যে মৌমাছিগুলো, এই 3টি মৌমাছির বাক্সই মূলত চলে যাবে ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়ার এই সময় ফুলের সিজন হওয়া সত্ত্বেও আমাদের প্রতিটা বক্স থেকে পর্যাপ্ত মধু কালেকশন করা যাবে। তারপরেও কিন্তু আমরা এই মৌমাছিগুলো বাক্স সহকারে পাঠিয়ে দিতেছি। এর মূল কারণ হলো পরাগায়নের জন্য। মূলত অধিক ফল উৎপাদনের জন্য মৌমাছি আসলে খুবই কার্যকারী, কারণ মৌমাছি ছাড়া আসলে পরাগায়ন সম্ভব না। আর পরাগায়ন না হলে মূলত ফল ধরবে না, আর ফল যদি না ধরে থাকে সেই ক্ষেত্রে কিন্তু যারা এই আবাদগুলো বা চাষাবাদগুলো করে থাকে তাদের কিন্তু ক্ষতির হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। যার কারণে তাদের কৃষি অধিদপ্তর থেকে যোগাযোগ করার পর তারা জানতে পারে যে মূলত পরাগায়নের জন্য মৌমাছি প্রয়োজন, মৌমাছি ছাড়া ফল উৎপাদন করা সম্ভব না। যার কারণেই কিন্তু আমাদের কাছ থেকে অধিক রিকোয়েস্ট করার পর আমরা আমাদের এই মৌমাছির বাক্সগুলো ব্রাহ্মণবাড়িয়া পাঠিয়ে দিতেছি। যদি আপনাদের কারো এই ধরনের মৌমাছি সহকারে বক্স বা শুধু বাক্স বা মৌ চাষের উপকরণ যেমন কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ধোয়াদানি, মধু নিষ্কাশন মেশিন ইত্যাদির যদি কারো প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আমরা মৌ চাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি। যাদের মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। দেখেন, আমরা আমাদের যে মৌমাছিগুলো পাঠিয়ে দেব বাইরে, এই পাঠিয়ে দেওয়ার জন্য আমরা কিভাবে প্যাকিং করতেছি। মূলত কুইন গেটের সামনে আমরা আলাদা একটি নেট ব্যবহার করেছি, অনেক ছোট, যেগুলো দিয়ে আমরা মধু নিষ্কাশন মেশিন তৈরি করি এবং যে চাকগুলো যেন এদিক ওদিক না যায়, যার কারণে আমরা একটা লোহার নেট ব্যবহার করি। সেই নেট এবং সেই নেটের সামনেই আমরা মশারি একটু দিয়েছি, যদিও ফুটা দিয়ে মাছি বাইর হতে পারবে না, তারপরেও আমরা হালকা একটা মশারি নেট দিতেছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন যে আমাদের এখন যেটি আমরা বেঁধে দিতেছি বক্সটি দিয়ে কুইন গেটের সামনে ভালোভাবে সেই নেটটি দেওয়ার পরও আমরা কিন্তু পর্যাপ্ত সুতা দিয়ে আমরা বক্সটা ভালোভাবে বেঁধে দিয়েছি। এই সুতাগুলো ভালোভাবে বেঁধে দেওয়ার মূল কারণ হলো, যদিও আমরা এই মাছিগুলো বাসের মাধ্যমে পাঠিয়ে দেই, বাসের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার সময় অনেক সময় দেখা যায় বাসের ঝাঁকি খায় বা বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার পরও যেন বাক্স এদিক ওদিক না হয়। যদি কোনো কারণে এদিক ওদিক হয় তারপরেও যেন আমাদের বক্সগুলো যেন সুরক্ষিত থাকে, যার কারণে আমাদের কুইন গেটের সামনে নেট ব্যবহার করি। এতে করে বক্সের বাইরে কখনো মাছি বাইর হতে পারবে না, এবং যদিও কোনো কারণে বাইর হয় তারপরেও যেন কোনো ধরনের সমস্যা না হয়। কারণ মৌমাছি যদি বাহির হয় সেই ক্ষেত্রে মৌমাছি যে বাসের মধ্যে পাঠানো হবে সেই বাসের লোকজন অনেক থাকবে, তখন কিন্তু তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে। যার কারণে আমরা আমাদের মৌবক্সগুলো মশারির যে নেট জালগুলো আছে, এই মশারির নেট জালগুলো ভালোভাবে পেঁচিয়ে দিয়েছি এবং 2 পেজ বা 3 পেজ করে দিতেছি। এতে করে 2 পেজ বা 3 পেজ করে দিলে কি হবে, যে মৌমাছি যদিও কোনো কারণে বাইর হয় মশারির ভিতরেই থেকে যাবে, বক্সটি কিন্তু সুরক্ষিত বা নিরাপদভাবে কিন্তু পৌঁছাবে। এতে করে মৌবক্সের কোনো ধরনের ক্ষতি বা কোনো ধরনের সমস্যা হবে না। আপনারা দেখেন আমরা কত সুন্দরভাবে আমাদের মৌবক্সগুলো প্যাকিং করতেছি এবং আমাদের এই মৌমাছির যে বাক্সগুলো যাওয়ার পর আবার কিন্তু সেই বাক্সগুলো তারা খুলে এবং সেইখান থেকে মধু উৎপাদন করবে এবং বাক্সটা কিভাবে পৌঁছালো এবং বাসের কোন জায়গায় দিলাম বা কিভাবে দিলাম, তাদের হাতে পৌঁছালো কিনা, এ টু জেড সম্পূর্ণ বিষয়টি আসলে আপনারা জানতে পারবেন। আপনারা দেখেন আমরা কত সময় নিয়ে
কত সুরক্ষিতভাবে আমাদের এই মৌবক্সগুলো আমরা বেঁধে দিতেছি। যাদের মৌমাছি সহকারে বাক্স, শুধু বাক্স, কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আমরা মৌ চাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি। দেখেন আমাদের অলরেডি 2টি বক্স বাঁধা হয়ে গেছে। এখন আমাদের মৌমাছি সহকারে আমরা নিয়ে কাউন্টারে চলে যাব এবং বাস কাউন্টারে যাওয়ার পর পরবর্তীতে আমরা বাসের মধ্যে সেই মাছিগুলো উঠিয়ে দেব। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন যে কত সুন্দরভাবে তারা কিন্তু বাক্সগুলো বেঁধে রেখেছি এবং আমরা অলরেডি সেই কাউন্টারের কাছাকাছি চলে এসেছি। কাউন্টারের কাছাকাছি চলে আসার পর পরবর্তীতে আমরা কাউন্টারে অপেক্ষা করতেছি বাস আসার জন্য। অলরেডি কিন্তু আমাদের বাসটি এসে বসে আছে। আমরা এখন এই বাসের মধ্যে মৌমাছি সহকারে যে বাক্সগুলো রেখেছি, এই মৌমাছি সহকারে বাক্সগুলো বাসের মাধ্যমে উঠিয়ে দেব। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন যে আমাদের বাসের মধ্যে মৌমাছিগুলো উঠিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু বাসের কাছাকাছি যাইতেছি এবং এই বাসের মাধ্যমেই কিন্তু আমরা মৌবক্সগুলো পাঠিয়ে দেব। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখেন আমরা মৌমাছিগুলো রেখে দিলাম 2টি বক্স এবং আরও একটি বক্স নিয়ে যাইতেছি। নিয়ে যাওয়া হয়ে গেলে পরবর্তীতে 3টা বক্স কিন্তু আমরা সেই বাসের মাধ্যমে উঠিয়ে দেব। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমাদের অলরেডি মৌমাছির বাক্সগুলো রেডি হয়ে আছে। এখন আমরা সুপারভাইজারের সাথে কথা বলতেছি এবং সুপারভাইজারের সাথে কথা বলা হয়ে গেলে পরবর্তীতে আমরা সেই সুপারভাইজারের নাম্বার নেই এবং যে মৌমাছিগুলো কুড়ো করবে তাদেরকে দিয়ে দেই। তারা কন্ট্যাক্ট করার পর কিন্তু তারপর আমরা মৌমাছিগুলো উঠিয়ে দেই। মৌমাছি মূলত যে ঢিকিগুলো বাসে থাকে, এই ঢিকির মধ্যে কত সুরক্ষিতভাবে কত সুন্দরভাবে দিতেছি। আপনারা অনেকেই বলতে পারেন যে এই জায়গায় খালি অংশে কীভাবে মৌমাছিগুলো থাকবে বা কীভাবে সুরক্ষিত থাকবে, ঝাঁকি পাবে বা সমস্যা হবে। আপনারা হয়তো বা জানেন যে মৌমাছির শুধু বক্সগুলো যায় এমনটা না, যারা যাত্রী তাদেরও কিন্তু অনেক ধরনের লাগেজ বা বিভিন্ন অনেক কিছু প্রয়োজন, সেগুলো কিন্তু তারা নিয়ে যায় বাসে করে। তখন কিন্তু আমরা তার উপরে বা কোনো বস্তা বা এরকম তার উপরে কিন্তু বসিয়ে দেই। তার উপরে বসিয়ে দিলে কি হবে যে মৌমাছিগুলো সুরক্ষিতভাবে ঝাঁকি পাবে না, কোনো ক্ষতি হবে না। আমাদের বাসটি অলরেডি ছেড়ে দিয়েছে, চলে গেছে। পরবর্তীতে কাস্টমার সকালে বা ভোরের মধ্যে গিয়ে সেই মৌমাছিগুলো সুরক্ষিতভাবে হাতে পেয়েছে এবং কোনো ধরনের সমস্যা বা বিন্দু পরিমাণে এ ধরনের কোনো সমস্যা পায়নি। দেখেন নিয়ে যাওয়ার সাথে তারা কিন্তু কুইন গেটের পিছনে যে আমরা একটি নেট ব্যবহার করেছি, এই নেটটি কিন্তু তারা খুলে দিতেছে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন যে তারা কিভাবে নেটগুলো খুলে দিতেছে এবং শুধুমাত্র যে কুইন গেট আছে, এই কুইন গেট কিন্তু বক্সের মধ্যে রেখে দেবে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখেন অলরেডি কুইন গেটটি কিন্তু কুইন গেটের পিছনে যে নেটটি আছে, এই নেটটি কিন্তু তারা খুলে দিয়েছে এবং এই নেটটি খুলে দেওয়া মাত্রই মৌমাছিগুলো কিন্তু ভেতরেই আছে বক্সের ভিতরে। আর মূলত পর্যাপ্ত ঠান্ডা বা পর্যাপ্ত শীত হওয়ার কারণে মৌমাছিগুলো কিন্তু এখনো ওইভাবে বাইর হয়নি। আর ওদেরকে বলা হয়েছে যে মৌমাছিকে খাবারের জন্য কিছু ব্যবস্থা করে দেওয়া লাগবে। ওরা সেই ব্যবস্থাই মূলত করেছে, চিনির মধ্যে পানি দিয়ে সেই চিনি পানিটুকু তাদেরকে খাইতে দিতেছে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাবেন যে মৌমাছিগুলোকে খাইতে দিয়েছে কিভাবে। একটু ভালোভাবে খেয়াল করে দেখেন সেই মৌমাছিগুলোকে খাইতে দেওয়ার পর কিছু কিছু মৌমাছি কিন্তু একটা দুইটা বাইরে হয়ে এসে সেই মধুর থালার মধ্যে বা তাদের চিনির শিরার মধ্যে তারা কিন্তু বসছে খাওয়ার জন্য। আর এভাবেই মূলত আমাদের এই মৌমাছি সহকারে বাক্সগুলো আমরা পাঠিয়ে দিই। যদি কারো এ ধরনের মৌমাছি সহকারে বক্সের প্রয়োজন হবে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি। বিগ কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আপনারা দেখেন এই নিয়ে মূলত মৌচাষের যে সরঞ্জামগুলো পরাগায়নের জন্য নিয়েছে A to Z সম্পূর্ণ কিন্তু আমরা তাদেরকে দিয়ে দিয়েছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।